ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন, সেই ফজরের নামাজ কিভাবে কাজা আদায় করবেন, কখন আদায় করবেন, নিয়ত কিভাবে, কি কি সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ আলোচনাটি যদি ধৈর্য সহকারে যদি শোনেন, সঠিকভাবে জানতে পারবেন এবং কাজা নামাজ ফজরের সঠিকভাবে আদায় করতে পারবেন। সম্মানিতা মা বোন, আজকের আলোচনাটি অত্যন্ত দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে খুব গুরুত্ব সহকারে উম্মতদেরকে তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ৮২ জায়গার মধ্যে বলেছেন, বান্দা আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো। বান্দারে, সালাত কায়েম করলে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যে কথা ছিল, সে কথা ছিল উম্মত সালাত, উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজের জন্য পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে এই নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য। উহুদের জমিনে দান দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙ্গে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা রে, আমি আমার মাতৃভূমিতে থাকতে পারি নাই, আমার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। আল্লাহর নবী বলছেন, নামাজ পড়ো, নামাজ মিস করো না। আল্লাহর নবী ইন্তেকালের আগে আল্লাহর নবী ইসলাম কঠিন অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী মসজিদে যেতে পারেন না। মসজিদে নববীর সাথেই হচ্ছে আল্লাহর নবীর হুজরা মুবারক এবং শুধুমাত্র মাঝখানে একটি পর্দা। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী ইসলাম অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের ইমামতি শুরু করে দিলেন। আল্লাহর নবীর আওয়াজ শুনতে পেলেন, আল্লাহর নবী বসতে পারেন না, বারবার বেহুশ হয়ে যান। আম্মা জান আয়েশাকে বললেন, আল্লাহর নবী বলেন, প্রিয়তমা আয়েশা, আমাকে একটু উঠিয়ে বসাও। আম্মা জানের বুকের সাথে আল্লাহর নবী ঠেস দিয়ে বসলেন আর বললেন, আয়েশা একটু পর্দাটা সরিয়ে দাও। আল্লাহর নবী তাকালেন, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। আল্লাহর নবী কঠিন অসুস্থ, চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সব চোখের পানি তো দুঃখের হয় না, কিছু চোখের পানি আছে সুখের, আনন্দের। এই নামাজের জন্য কতই না কষ্ট করেছি, দেশ ছেড়েছি, এলাকা ছেড়েছি, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করতে হয়েছে। দেখো আজকে আমি নবী মসজিদে নাই, আমার উম্মতরা কত সুন্দর করে নামাজ পড়তেছে। আমি নবী থাকবো না দুনিয়াতে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার উম্মতেরা এমন করে নামাজ পড়বে, এটা আমি নবীর জন্য আনন্দের। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজ কখনো ছাড়তেন না। এই নামাজ সাহাবায়ে কেরাম কতটা গুরুত্বের সাথে পড়তেন। আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী আব্দুল্লাহ আনসারী, ঘরের মধ্যে শুধুমাত্র এক টুকরো কাপড় আছে, লজ্জাস্থান ঢাকার মতো, শরীর ঢাকার মতো। নামাজের সময় যখন হয়ে যায়, ঘরের মধ্যে একটা গর্ত করলেন। ওই গর্তের মধ্যে নামাজের সময় যখন হয়ে যায়, স্ত্রীকে রেখে ঘরের দরজা লক করে তিনি মসজিদে চলে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েন। তারপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে তারপর তিনি গর্তের মধ্যে ঢুকে যান। স্ত্রী তারপর নামাজ পড়েন। তারপরেও তারা নামাজ ছাড়েন নাই, সময় মতো তারা নামাজ পড়েছেন। ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নির্দিষ্ট সময় সালাত পড়া, নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এজন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বললেন, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ কোনো গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। এজন্য নামাজের ফজিলত আগে আপনাদেরকে বললাম। নামাজ ছাড়বেন না, সময় মতো নামাজ পড়বেন। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, নামাজের সময় সর্বাগ্যে গুরুত্ব দিতে হবে। নামাজ নামাজ। এবার আসুন, ফজরের নামাজটা কত দামি এই আলোচনাটা করেই তারপর ফজরের নামাজ যদি ঘুমের কারণে মিস হয়ে যায়, কাজা কিভাবে আদায় করবেন, কখন আদায় করবেন, কত রাকাত নিয়ত কিভাবে আপনাদেরকে বলে দিব। ফজরের নামাজ অত্যন্ত দামি, শ্রেষ্ঠ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, তোমরা যদি এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যাও, এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, এশার নামাজ পড়ে তুমি ঘুমিয়ে থাকবে, কিন্তু তোমার আমল নামায় অর্ধেক রাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ সময় মতো পড়বে, পুরুষ যারা মসজিদে যখন পড়বে, মহিলারা সময় মতো বাসায় যখন পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এশা এবং ফজর পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, ফজরের নামাজ বড়ই দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজটা কত দামি, ফজিলত কি একটু বলবেন কি? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এত পরিমাণে, গোটা দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, স্বর্ণ গয়না, মণি মুক্তা, দিনার দিরহাম, সমুদ্রের মধ্যে যত খনিজ সম্পদ আছে, পাহাড় পর্বত, যা কিছু আছে, সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা ফজরের নামাজ যদি তোমরা পড়ো, 4 রাকাত ফজরের নামাজ যদি পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দায়িত্ব নেই, তোমাদের বিপদ হবে না, রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা সব প্রয়োজন তোমাদের পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ নিঃশ্বাস ছাড়ে, ফজর নিঃশ্বাস ছাড়ে, জান্নাতি স্নিগ্ধ নিঃশ্বাস। কাফের, মুনাফিক, মুশরিকদের গায়ে সে বাতাস লাগে না। শুধুমাত্র ঈমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি যারা, তাদের গায়ের মধ্যে শুধুমাত্র ফজরের জান্নাতি বাতাস লাগে। আল্লাহু আকবার। এবার আসুন, ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পড়তে পারেন, কিভাবে ফজরের কাজা আদায় করবেন এবং কখন আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, কি কি সূরা, নিয়ত কিভাবে, শুনুন। সর্বপ্রথম কথা হলো, ফজরের নামাজ যেন আপনি পড়তে পারেন, সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেমন দরকার হয় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, আল্লাহর কাছে দোয়া পড়ে ঘুমাবেন। যদি কোনো কারণে না উঠতে পারেন, এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি হলো, আপনি ইচ্ছে করে প্রত্যেক দিন ফজরের নামাজ ছেড়ে দেন। আপনি ঘুম থেকে উঠে ইচ্ছে করে ফজরের নামাজ, সজাগ পান, অ্যালার্ম দেন না, অলসতা করে আপনি রাতের বেলা ঘুমান, ফজরের নামাজ পড়েন, ওই ঘুম থেকে উঠে পড়েন, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। যদি অনিচ্ছাকৃতভাবে যদি ফজরের নামাজ যদি ছুটে যায়, আপনি যদি ঘুম থেকে 8টা অথবা 9টার দিকে অথবা জোহরের আগে যে কোনো সময় যদি আপনি ঘুম থেকে ওঠেন, সর্বপ্রথম আপনার কাজ হবে, আপনি সুন্দর করে আগে অজু করে নেবেন, অজু করে ফজরের কাজা নামাজ আদায় করবেন। জোহরের আগে, আজকের ফজরের কাজা নামাজ জোহরের আগে যদি আদায় করেন,
জোহরের আগে আদায় করলে 4 রাকাত আদায় করতে হবে, 2 রাকাত সুন্নাতও আদায় করতে হবে, 2 রাকাত ফরজও আদায় করতে হবে। এটা একটা বিষয়। আপনি যদি আজকের ফজরের নামাজ ঘুমের কারণে যদি না উঠতে পারেন, তাহলে আজকের জোহরের আগে যদি আপনি ফজরের কাজা নামাজ আদায় করতে চান, 2 রাকাত সুন্নাতও আদায় করতে হবে এবং 2 রাকাত ফরজও আদায় করতে হবে। এটা একটা বিষয়। কিভাবে নামাজ আদায় করবেন, নিয়ত কিভাবে? নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ফজরের সুন্নতের কাজা নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এবার আসুন ফরজ নামাজের নিয়ত। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ফজরের 2 রাকাত ফরজের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপরে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। এটা হলো একটা নিয়ম। তারপরে যদি আপনি জোহরের আগে যদি আপনি ফজরের কাজা যদি না পড়েন, আজকের জোহরের পরে যদি আপনি ফজরের কাজা যদি জোহরের পরে পড়েন, সুন্নত পড়তে হবে না, আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন। 2 রাকাত শুধুমাত্র কি আদায় করবেন? ফরজ আদায় করবেন। এভাবে কাজা নামাজ আদায় করতে হবে ফজরের ঘুমের কারণে যদি নামাজ ছুটে যায়। তাহলে আশা করি প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই আপনারা বুঝতে পেরেছেন। আবারও আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, নামাজ ইচ্ছে করে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ইচ্ছে করে নামাজ যদি ছেড়ে দেয়, রসুল এতটা কঠোরভাবে বলেছেন, যদি কোনো পুরুষ যদি জামাত যদি তরক করে, নামাজ যদি জামাতে না পড়ে, তাহলে ঘরের মধ্যে যদি শিশু বাচ্চা না থাকতো, মহিলা যদি না থাকতো, ওই ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতাম। জামাতে নামাজ মিস করা যাবে না। সম্পূর্ণ আলোচনাটি শুনলে সঠিকভাবে আপনারা ফজরের নামাজ ঘুমের কারণে মিস হয়ে গেলে কিভাবে কাজা নামাজ আদায় করতে হয় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।